গাজীপুরে পুলিশ ও যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ১৩ থানা ও মেট্রোপলিটন এলাকায় আলাদা অভিযানে ৭৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেকেই। এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানিয়েছে, শিক্ষার্থীদের উপর হামলাকারীরা চিহ্নিত হওয়া সত্ত্বেও এখনও গ্রেফতার হয়নি। তাই দ্রুত তাদের গ্রেফতার সহ অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি করেন তারা। ইকবাল সরকারের তথ্যছবিতে বিস্তারিত। শনিবার সন্ধ্যা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। এরপরই রাত ৯টার দিকে দক্ষিণখান এলাকায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাব। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। ওই এলাকার বেশিরভাগ বাড়িতেই এখন ঝুলছে তালা, রাস্তাঘাটেও তেমন লোকজন দেখা যায়নি। পুলিশি হয়রানি বা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন এলাকার অনেক বাসিন্দা। এর আগে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। এদিকে অপরাধীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জোর দিয়েছেন গাজীপুরের ছাত্র জনতা। আমাদের আরো দাবি হচ্ছে যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে তাও যাতে জব্দ করা হয়, না হলে এই অবৈধ অস্ত্রের মুখে কিন্তু আমাদের সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু কেউই নিরাপদ না। আর ডিসি অফিসের গেটের মতো জায়গায় যদি গুলি করতে পারে, যদি সাধারণ ছাত্রদের উপর গুলি করতে পারে, একটা জেলা প্রশাসকও তো নিরাপদ নয় সেই ক্ষেত্রে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা আরও জানান, গ্রেপ্তার হচ্ছে, কিন্তু শুক্রবার রাতে মোজাম্মেল হকের বাড়ির সামনে যারা হামলা করেছিল তারা এখনও গ্রেপ্তার হয়নি, অথচ তারা সবাই চিহ্নিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়। অপারেশন ডেভিল হান্টস যেটা পরিচালনা করছে, তো আমাদের প্রাপ্তি হয়তো ছিল যে এখন মিনিমাম অন্তত ৪-৫০০ আওয়ামী দোসরদের গ্রেফতার হয়ে যাওয়ার কথা ছিল। এদিকে গাজীপুরের পুলিশ সুপার জানান, চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় তারা কাজ করে যাচ্ছেন। এটা চলবে, এটা তো আপনার এখনো কতদিন চলবে এই সংক্রান্ত তো কোনো আপনার নির্দেশনা আসে নাই। অপারেশন চলবে এটা। এর আগে শনিবার রাতেই গাজীপুরের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের ঘোষণা দেয় গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। শুক্রবার রাতে গাজীপুরের ছাত্রদের ওপর হামলার প্রেক্ষিতে শনিবার থেকে গাজীপুর সহ সারা দেশে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইকবাল সরকার। ইকবাল, গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানের সর্বশেষ কি খবর রয়েছে এবং একই সাথে নতুন করে আজকে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা? তানিয়া, গত রাতে যে অভিযান শুরু হয়েছে সেই অভিযানে আমরা দেখেছি যে যানবাহন তল্লাশি করা হয়েছে, লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জেলা এবং মহানগর জুড়ে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর অধিকাংশ, প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন স্তরের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের কিংবা ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা রয়েছে, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীও রয়েছে। পুলিশ বলছেন যে তারা মূলত নানা ধরনের নাশকতামূলক কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বা নানা ধরনের অপরাধের সাথে জড়িত, সেই ধরনের সুস্পষ্ট প্রমাণাদি থাকার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই গ্রেপ্তার প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা কিছুক্ষণ আগেও শুনেছি গাজীপুরের যে শ্রীপুর থানা রয়েছে, এই শ্রীপুর থানায় একজন গ্রেপ্তার হয়েছে। অর্থাৎ এই যে গ্রেপ্তার অভিযান, অর্থাৎ যে অপারেশন ডেভিল হান্ট, সেটা অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা না আসবে, ততক্ষণ পর্যন্ত এটা অব্যাহত থাকবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন। আর অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা বলছেন যে মোজাম্মেল হকের বাড়িতে যারা হামলা চালিয়েছিলেন, সে রাতে হামলা চালিয়ে প্রায় 18 জনকে আহত করেছেন, তাদের হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে দ্রুত সময়ের মধ্যে, কেননা তারা চিহ্নিত। তারা বলছেন যে যারা হামলা করেছেন তারা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে এসে তারা কথা বলেছেন, তারা সেটা প্রচার করেছেন। কাজেই তারা চিহ্নিত লোকদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। একই সাথে গতকাল আপনি জানেন যে দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং অবস্থান কর্মসূচি হয়েছে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে।
এবং ঘটনার প্রতিবাদে সেই প্রেক্ষিতেই অপারেশন যে ডেভিল হান্ট সেটা শুরু হয় রাতের বেলায়। ছাত্ররা বলছেন যে যেই মুহূর্তে ঘোষণা দেওয়া হলো যে এই অপারেশন চলবে তার পরক্ষণেই সন্ধ্যাবেলায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই গুলির ঘটনা ঘটেছে। এই গুলি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের উপরে। ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র হাওয়াল বদর আলম কলেজের মাস্টার্সের ছাত্র মোবাশ্বের হোসেন গুলিবিদ্ধ হয়ে এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাকে প্রথমে শহীদ তাজউদ্দিন হাসপাতালে নেওয়া হয়েছিল। তাজউদ্দিন হাসপাতালে গুলি বের করতে না পারায় তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে অপারেশন করে গুলি বের করার কথা রয়েছে। আর এদিকে তাজউদ্দিন আহমেদ হাসপাতালে এখন পর্যন্ত 2 জন ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত অবস্থায়। আর এদিকে ওই বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে যে মোজাম্মেল হকের বাসার সামনে হামলা হয়েছে সেই ঘটনা আজকে একটা মামলা দায়ের করা হয়েছে সদর সরকার। আপনার মাধ্যমে আমরা যৌথ বাহিনীর যে অভিযান চলছে সেই সম্পর্কে সর্বশেষ খবর জানছিলাম।